আপনি কাইনমাস্টার দিয়ে ইউটিউবের জন্য ভিডিও খুব সহজে কিভাবে এডিট করতে পারবেন সেটা আজকে দেখিয়ে দিব। দেখানোর আগে যে সকল ভিউয়ার্স এখন আমাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে আপনি পেয়ে যান। তো কাইনমাস্টার দিয়ে আপনাকে ভিডিও এডিট করার জন্য প্রথমে কাইনমাস্টার ইনস্টল করতে হবে। আর আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল না করে আপনারা এসি মার্কেট থেকে ইনস্টল করবেন। এসি মার্কেটে গিয়ে এখানে লিখবেন কাইনমাস্টার ভিডিও এডিটর, ঠিক আছে? এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এখন প্লে স্টোর থেকে ইনস্টল করা যাবে না, কারণ হচ্ছে আপনার প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার ইনস্টল করবেন সেটা দিয়ে ভিডিও এডিট করার পরে ওয়াটারমার্ক আসবে। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনাকে পেড করতে হবে। কিন্তু এসি মার্কেট থেকে আপনার যদি কাইনমাস্টার ইনস্টল করেন তাহলে আপনাকে পেড করা লাগবে না ওয়াটারমার্ক রিমুভ করার জন্য। আর আমার আজকে যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটাও এর উপরেই ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে পারেন, ঠিক আছে? তো আমি যেহেতু কাইনমাস্টার অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমি ইনস্টল করব না, আমি সরাসরি আমার ফোনে গিয়ে কাইনমাস্টারটা ওপেন করব। আচ্ছা, প্লাস চিহ্নতে ক্লিক করব, 16:9 সিলেক্ট করব। আচ্ছা, যে ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আপনি আপনার ভিডিও এডিট করার জন্য মেনুতে যাবেন। মেনুতে গিয়ে আপনার যে ভিডিওর ইন্ট্রোটা সেটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এই ভিডিওটার আপনি সাউন্ডটা বাড়িয়ে দেবেন। আর সাউন্ড বাড়িয়ে দেওয়ার জন্য আপনি প্রথমে ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে মাইক চিহ্ন মতো আসবে সেটাতে ক্লিক করলে আপনার এই ধরনের অপশান চলে আসবে, তখন আপনি সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এখন আমি এই ইন্ট্রোটা প্লে করে দেখব যে কোথাও কোনো সমস্যা আছে নাকি, বা কোথাও কথাবার্তার কোনো ভুল ভ্রান্তি আছে নাকি সেটা আমি কেটে দেব। তো আমি প্লে করলাম। কাইনমাস্টারে ভিডিও এডিট করার পরে আপনাদেরকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য পেড করতে হবে। তো আজকে আমি একটা ট্রিক্স দেখিয়ে দিব যে ট্রিক্সের মাধ্যমে আপনি কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করার পরে কোনো ওয়াটারমার্ক আসবে না, মানে আপনার কোনো টাকাই খরচ হবে না, ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তো কিভাবে সেটা করবে, তো দেখেন এখানে আমার একটু কথা বলতে সমস্যা হয়েছিল, তো ওই সমস্যাটুকু আমি কেটে দেব, ঠিক আছে? সেটা করবে তো কিভাবে টাকাই খরচ হবে না, ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তো কিভাবে রিমুভ হয়ে যাবে, তো আমি কার্ডে ক্লিক করব, ভিডিওটা সিলেক্ট করে তারপরে 3 নম্বর যে অপশন আছে সেখানে ক্লিক করব, তাহলে মাঝখানে কেটে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমি আবার প্লে করব। তো কিভাবে সেটা করবে, তারপরে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে প্রথম অপশন আছে সেটাতে ক্লিক করব, তাহলে এই বাম সাইডেটা কেটে যাবে পুরোটাই। ওকে, এখন আমি টিক চিহ্ন দিয়ে দেবো। আমি আবার প্লে করব। কাইনমাস্টারে ভিডিও এডিট করার পরে আপনাদেরকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য পেড করতে হবে। তো আজকে আমি একটা ট্রিক্স দেখিয়ে দিব যে ট্রিক্সের মাধ্যমে আপনি কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করার পরে কোনো ওয়াটারমার্ক আসবে না, মানে আপনার কোনো টাকাই খরচ হবে না, ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তো কিভাবে সেটা করবেন সেটা দেখিয়ে দিব। দেখানোর আগে আমাদের সকল ভিউয়ার্স এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যান। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, শেষে একটু বাড়তি অংশ আছে যে আমি ক্যামেরাটা অফ করছি, তো শেষের অংশটা আমি কেটে দেব। ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটা সিলেক্ট করে আমি কাটে ক্লিক করলাম। ক্লিক করে সেকেন্ড অপশানে ক্লিক করব রাইট সাইড কাটার জন্য। রাইট সাইড পুরোটা কেটে গেল। ওকে, এখন টিক চিহ্ন দিয়ে দিলাম। তো ইন্ট্রোটা ভিডিও এডিটিং আমার কমপ্লিট, ঠিক আছে? এখন আমি ব্যাকগ্রাউন্ড নেব একটা। কারণ আমার যে ভিডিওটা মেক করা আছে মোবাইলে ফোন দিয়ে, ঠিক আছে? তো এই ফোন দিয়ে যে ভিডিওটা করা আছে সেটা আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আবার এডিট করবো। তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমার ভিডিও যে লেন্থ আছে সেই লেন্থ বরাবর হতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমি টিক দিয়ে দেবো। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাকে যে আমার যে ভিডিও মোবাইল দিয়ে করা আছে সেই ভিডিওটা বসানোর জন্য আপনাকে লেয়ারে যেতে হবে।
ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের উপরে ভিডিও বসানোর জন্য লেয়ারে যেতে হবে, এটা মনে রাখবেন। তো লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমি যে ভিডিওটা মোবাইলে রেকর্ড করা আছে, স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করা আছে, সেই ভিডিওটা সিলেক্ট করব। তো আমি স্ক্রিন রেকর্ডারের ভিতরে যাব, প্রথম ভিডিওটা নিব, এটা হালকা টেনে বড় করে দেব। ওকে, এটা সিলেক্ট করে দেব। আচ্ছা, ভিডিওটা সিলেক্ট করে আমি সাউন্ডটা বাড়িয়ে নেব একবারে। ওকে, এখন আমি আবার ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন ভিডিও যে মোবাইলটা রেকর্ড করা আছে ভিডিওটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, সেটার পাশে কালো চিহ্ন আছে। তো এই চিহ্নটা কাটার জন্য আমি ক্রপে যাব। ক্রপে সিলেক্ট করার পরে দুই পাশ থেকে হালকা করে আমি কেটে দেব। ওকে, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন আমি প্লে করে দেখব যে আগে দেখি ব্যাকগ্রাউন্ড আর ভিডিওর লেন্থটা সমান হয়েছে কিনা। সমান হয় নাই, আমার ব্যাকগ্রাউন্ডটা আরো বাড়াতে হবে লেন্থটা। ওকে, ওকে, ঠিক চিহ্ন দিয়ে দিব। তো শেষে আমি আউটরোটা দিয়ে দিব। আউটরোটা দিয়ে দিলাম। এটা সাউন্ডটা আমি বাড়িয়ে নেব। আউটরো প্লে করে দেখব যে কোনো আছে নাকি। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো এই আমার ভিডিও মেক হয়ে গেছে। এখন আপনাকে এখানে শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।